হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, তবে খুব একটা ভালো নেই। তো দেখো, ছোট মেয়েটার প্রচণ্ড শরীর খারাপ, আজ 2 দিন ধরে বমি আর পায়খানা হচ্ছে। তো ওকে ওষুধ দিয়েছি, খাচ্ছে। তো এখন একটু ভালো আছে। তো আজকে সারাদিন কি করি না করি মেয়েকে নিয়ে তোমাদের সবটাই তুলে ধরবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মেয়ে তো সকালবেলা থেকেই কোলে উঠে বসেছিল, নামতে চাচ্ছিল না। তো খুব কষ্ট করে বিছানাটা তুলে ওকে একটু বসে খেলা দিলাম। তো বসে বসে খেলা করছে এখানে। তো শরীরটা প্রচণ্ড খারাপ ছিল আর কি, শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, সেই জন্য আর কি কোল থেকে নামতে চাচ্ছিল না। তো দেখো, ওকে খুব কষ্টে ওখানে বসিয়েছি, বসে ও খেলা করছে। তাও বেশিক্ষণের জন্য না, একটুখানির জন্য। তারপরে দেখো, এই যে আবার কোলে উঠে পড়েছে। তারপরে এই যে কোলে উঠে পড়েছে, আবার কান্নাকাটি করছিল, তো কোলে নিয়েছি। তো আমি তখন ভিডিওটা করেছিলাম আর কি। তো আমারও কষ্ট হচ্ছে, আমারও প্রচণ্ড শরীর খারাপ, যেহেতু 2 দিন রাত জাগা, বাচ্চাটা রাতে কান্নাকাটি করছিল, তো সেই জন্য। আর এই যে দেখো, তারপরে ওকে কোলে নিয়ে এখানে বসেছিলাম, একটু আদর করছিলাম। ও তো কোল থেকে একদম নামতে চাচ্ছে না। আর এই যে দেখো, মেয়েকে এখানে বসিয়ে দিয়েছি, কোলে বসিয়ে দিয়েছি। তো বসে আছে, তারপরে বসবে না, উঠে পড়বে। তো এই নিয়ে সারাদিন করছি ওকে নিয়ে আর কি। তো তোমরা মাঝের মধ্যে হয়তো আমার মেয়ের গলা শুনতে পারবে। তো আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, ও পাশে বসে খেলা করছে, তো একটু মানিয়ে নিও। দেখো, আর বাচ্চাদের শরীর খারাপ হলে মায়েদের বেশি কষ্ট হয়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে থেকে এখনো পর্যন্ত কাজ করতে পারিনি, শুধু বিছানাটাই তুলেছি। কারণ মেয়েটার শরীরটা প্রচণ্ড খারাপ, তো একদমই কোল থেকে নামতে চাচ্ছি না। ওকে নিয়ে কোলে নিয়ে আছি। আর এখন মোটামুটি 7টা বাজতে চলে, এখনো পর্যন্ত কোনো কাজ করতে পারিনি। ছোট ছেলে প্রচণ্ড অসুস্থ হলে না কাজ, মায়েদের কাজ করতে ভালো লাগে না। বাচ্চাটা তো অনেকই ছোট, তোরা কোল থেকে নামতে চাচ্ছে না। তো দেখো, শরীরটা প্রচণ্ডই খারাপ, আর আমারও শরীরটা খুব একটা ভালো নেই। দেখতেই পাচ্ছ কতটা জ্ঞান জ্ঞান করছে। আর এই যে তারপরে ওকে একটুখানি ও ঠাম্মির বাড়িতে দিয়ে এসেছিলাম। তা দিয়ে এসে এই যে আমি এখন ঘরটাও মুছে নিচ্ছি, মানে কোনো রকম কাজ হচ্ছে আর কি। সেরকমভাবে কাজ গুছিয়ে করতে পারছি না, আমারও মন মেজাজ ভালো না, আমার শরীরটাও খুব একটা ভালো না, মেয়েটারও তাই। তো চলো দেখতে থাকো। তারপরে দেখো, ওকে স্নান টান করিয়ে দিয়েছিলাম। তো স্নান টান করিয়ে এই যে হাতে বেদানা দিয়েছি। আর এত দুষ্টু মেয়ে, বেদানাটা খাচ্ছে আর বলছে মা দেখো এর মধ্যে কেমন বীজ আছে। তো এই দেখো, ওকে দেখাচ্ছে, দেখাও বাটিটাও দেখাচ্ছে। তো চান টান করার পর একটু সুস্থ হয়তো লাগছে। তারপর আমি জানো তো ওকে রোজই স্নান করাই, শীতকাল বলে এই নয় যে ওকে স্নান করাই না, আমি ওকে প্রত্যেক দিন গরম জল করে স্নান করিয়ে দিই। তো চান টান করানোর পরে এই যে কিছুটা ফল দিয়েছে, ও খাচ্ছে। তারপরে এই যে আমিও স্নান করে নিয়েছি, স্নান টান করে চলে এসেছি। দেখো, তো বন্ধুরা, চান টান সেরে চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাও বসিয়ে দিয়েছি। এখন ভাত হচ্ছে, আর এখন রান্না বান্না করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে। আর এই যে আজকে মাছ হবে আর কি, কালকে মাছ নিয়েছিলাম, সেই মাছ কিছুটা ছিল। আর এদিকে রান্না হবে আলু টমেটো লঙ্কা দিয়ে মাছের ঝোল আর কাঁচা টমেটো চচ্চড়ি। আর তারপরে আমি চলে যাচ্ছি এখন ছাদে, যেহেতু প্রচুর কাছাকাছি করেছি। কালকেকার কিছু জামা কাপড় আছে, আজকেকার আছে। তো এই যে আমি এখন ছাদে চলে যাচ্ছি।
এই দেখো। তো বন্ধুরা এই যে তারপরে চলে এসেছি রান্না করে, স্নান হয়ে গেছে, কাজ মোটামুটি যতটুকু পেরেছি করে নিয়েছি। আর এখন এই যে প্রচুর রান্না বান্না করবো। এই দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই যে আজকে মাছ রান্না হবে, কালকে মাছ নিয়েছিল সেই কিছুটা মাছ ছিল। আর এই যে আলু টমেটো কাঁচা লঙ্কা মাছের ঝোলে, আর এই যে কাঁচা টমেটো চচ্চড়ি। বেশি কিছু রান্না বান্না করতে পারছি না, সেগুলো তো বিষয়টা খুব একটা ভালো না, অল্প স্বল্প মনে রান্না করছি। তো বন্ধুরা পাশে মাইক বাজছে, বক্স বাজছে আর কি, তো তোমরা একটু মানিয়ে নিও। তো বন্ধুরা আমার এই যে দেখো তারপরে আমি চলে যাচ্ছি এখন ছাদে। হয় তো ছাদে অনেকগুলো জামা কাপড় আজকে প্রচুর কাচাকাচি করছে, কদিন কাচাকাচিটা বেশি হয়ে যাচ্ছে আমার, কিন্তু অবশ্যই কাচাকুচি করেছে। তো পাশে দেখো ছাদে চলে এসেছি, দেখো কত কেচেছি, একটু আওয়াজ আসতে পারে দেখো। আর পাশে গান বাজছে আর কি। আর এই যে লেপটা রোদে দিয়েছিলাম আর কি, যা ঠান্ডা। দেখো বন্ধুরা আমি যেহেতু নতুন, তো আমাকে যদি তোমরা একটু সাপোর্ট করো তাহলে কিন্তু আমি আরো এগিয়ে যেতে পারবো। কালকে কারো কিছু জামা কাপড় ছিল, কালকে হালকা রোদ ছিল, শুকায়নি, তো সেই জন্য লেপটাকে একটু ভাঁজ করে দিলাম রোদে। আর এই দেখো এইগুলো কিন্তু কালকে জামা কাপড়, জানো তো সেরকম কোনো ধারণা নেই, তো আমি শুকানো বেরোচ্ছিল আর কি, তো সেরকম শুকিয়ে গেছে এখন, এগুলো চেষ্টা করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা আমার পূজা লাইফস্টাইল চ্যানেলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পূজা লাইফস্টাইলটা অন করে দিও, যাতে আমি ভিডিও সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন চলে যায়, অন করে দেবে যাতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা চলে যায়। তোমরা বুঝতেই পারছো, তো আমাকে তোমরা সাপোর্ট করো, তোমরা যদি সাপোর্ট না করো আমি কিন্তু এগোতে পারবো না। মাছের ঝোল তো এইসব আর কি রান্না বান্না করে নিই। চলো, এই যে মেন প্যানটা না ওইদিকে পড়েছিল, জানো তো, এই পর্যন্তই থাকবে, আজকাল বেশি দূর বাড়ালাম না, তো মেয়ের শরীর খারাপ কোনো বুঝতেই পারছো। দিলাম ভালোই রোদ আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর জন্য আমি ছাদে এরকম পেতে পেতে মেলে দিতাম, 3 ঘন্টা ভাত দিয়ে নিই, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। এটুকুই বলা, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।